এমন এক পাঠ দেখা যায়, বোঝা যায় দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট। কোন দেখস না নামাজ পড়ি, দেখস না রোজা রাখি, দেখস না সৎকা করি, আমি জান্নাতি না জাহান্নামী বসে, না তুমি তো জান্নাতি। মানে পাঠে বোঝা যায় জান্নাতি আছে না নাই? আল্লাহর নবীজির বিবি খাদিজা, বিবির নাম কি? খাদিজা। নবীজি পৃথিবীর মধ্যে 7 জন মহিলার শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তন্মধ্যে একজন নবীজির বিবি খাদিজা। খাদিজা এমন একজন নারী, যেই নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ মুখতে পারি তো না তো, কারণ আমরা বিবিরে সালাম দিই না। আমরা কেউ বিবিরে সালাম দিই, হুজুরিতে কিতাব আমি জামাই আর তাই আমার বউ, আমি তাইরে সালাম দিলাইতাম, ইম্পসিবল। ঠিক না বেটি? অথচ আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে পৃথিবীর মানুষ, আমি আয়েশা অনেক দিন পর্যন্ত চেষ্টা করেছি নবীজিকে সালাম আমি আগে দিব, কিন্তু আল্লাহর নবী যখন আমার ঘরে তাশরিফ আনেন, আমি আয়েশা নবীজিকে সালাম দেওয়ার পূর্বেই আল্লাহর নবীজি আমাকেই সালাম দিয়ে দেন। আর আমরা সালাম দিলাই, আজ থেকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। খেয়ে দিবেন আর লোক যারা বিয়া করছেন এরাও সবাই দিবেন তো ইনশাল্লাহ। সালাম দিলে মহব্বত বাড়াইবেন। খে বিবিদের সাথে রোমান্সের কথা বলুন, ভালোবাসা বাড়িয়ে দিবেন। খে আমরা দেশের যুবক যারা জামাই বিবির রঙে কর্কশ ভাষায় কথা হয়, আর সাসার ঘরের বই আর মামার ঘরের বই যদি ফোন দেলায় কিতাব হল ভালো আসুস। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এটা ঠিক না বললো বর্তমান জমানা ঠিক। অথচ বিবিদের সাথে বাসা হবে রোমান্টিক, বিবিদের সাথে বাসা হবে রোমান্স, বিবিদের সাথে বাসা হবে মধুর্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি আয়েশা যেই গ্লাসের যেই জায়গায় দিয়ে পানি পান করি, ঠিক সেই জায়গায় আল্লাহর নবীজি ঠোঁট লাগিয়ে পানি পান করেন। মহিলারা জ্ঞাত হোক গরু সুবহানাল্লাহ ঠিকই বলতেছে, কারণ আমরা সুবহানাল্লাহ বলতে বাড়ি তো আমরা তো আর করি না। যদি মহিলা যদি আপনার বিবি যদি গ্লাসও খাইয়া অর্ধেক মানে বাকি অর্ধেক আপনার লাঞ্চি কিতা খোঁজ তো ওখানে আপনার লাঞ্চি বিসনি গ্লাসটা দইয়াম তোর মুখের করুণানো আমার উপরে আইব। যে ঠিক না বেঠি? মহব্বত নাই। কিন্তু আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা বলেন, ওগো পৃথিবীর মানুষ, যে গ্লাসে মুখ রেখে আমি আয়েশা পানি পান করি, ঠিক তদ্রূপ ঠিক সেই জায়গায় আল্লাহর নবীজি ঠোঁট লাগিয়ে পানি পান করেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, এক প্লেটে আমি এবং নবীজি ভাত খাইতাম, মাঝে মধ্যে আমি লুকমাটা তুলে নবীজির মুখে দেই, আর মাঝে মধ্যে নবীজির লুকমা তুলে আমার মুখে দেন। এই আদর্শ আজ আমাদের পরিবারে, আমাদের সংসার না থাকার কারণে আজ 90% সংসার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। নবীজির আদর্শ পারিবারিক ভাবে নাই। আসেনি? মুখতি লেখা পাইবা তো জাফলং গেলে দেখা যায় খে খারে মুখতি লেখা পায়। আর আমি তো জাফলংয়ের কাছে থাকি, মোটামুটি আমার এটা গফ না, আমার একটা অভিজ্ঞতা আছে। জাফলং গেলে খে খারে মুখ তুললে খাবা আলহামদুলিল্লাহ খুব পালা, কিন্তু মুখ তুলে যদি বিপিরে খাওয়ান মহব্বত বাড়িয়ে দিবেন। খে আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন সংসারও আসতেন, সাংসারিক কাজে আমাদেরকে সাহায্য করতেন। আমি আলু বানাইলে নবীজি খাসা আনাজ বানাইতেন, আমি ঝাড়ু দিলে নবীজি প্লেট পরিষ্কার করতেন। আর আমরা সংসারে গিয়ে যদি বিবি হই খাবারটা ধুয়ে দেও না, কিতা কইছস, কিতা কইলে আবার খাবারটা ধুয়ে দিতা, তুই তালাক, তোর মা, তোর নানি, তোর দাদি তালাক। এরকম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন সালাস। 3টি বিষয় এমন
বাস্তবে বলল, বাস্তব ঢঙ্গে বলল, বাস্তব তন্মধ্যে একটা হইল তালাক। আপনার বউরে মনে করলো গো তোর আমি 3 তালাক দিলাইলাম, ও মনে করছেন 3 তালাক মনে হয়ে গেছে, শেষ। আছে না নাই? সাবধান। আল্লাহর নবী ফরমান, যে স্বামী তার বিবির কাছে উত্তম, সেই স্বামীটা সবার কাছে উত্তম। আল্লাহর নবী মাঝে মধ্যে বিবিদের সাথে খেলাধুলা করতেন। কার সাথে? জোরে বলুন, কার সাথে? স্টেডিয়াম ফুটবল খেলা না, দৌড়াদৌড়ি। একবার সফর থেকে আসার সময় নবী যে আয়েশারে বললেন, ও আয়েশাটা দৌড় হয়ে যাক। হ্যাঁ দৌড় হয়ে যাক। হুজন কুটি দেখা যায় যে আগে যাইবে ফার্স্ট। নবীজিও দৌড়েন, আম্মা জানো দৌড়েন, নবীজিও দৌড়েন, আম্মা জানো দৌড়েন। আচ্ছা বলুন তো, নবীজি যদি বাস্তবে দৌড়েন, আম্মা জান আয়েশা কি নবীজির সাথে পারবেন? নবীজি ফার্স্ট। মাঝে মধ্যে হল আমি যদি ফার্স্ট হয়ে যাই তাহলে আমার বিবির মনটা বেজার হয়ে যাব। আল্লাহর নবী হঠাৎ করে দৌড় স্লো করলেন, আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। আয়েশা খুশি, নবীজি আমি ফার্স্ট হয়ে গেলাম। আল্লাহর নবী ফরমান, ও আয়েশা তুমি ফার্স্ট হও নাই, আমি নবীজি তোমাকে ফার্স্টের সুযোগ করে দিয়েছি। বিবির মনটারে কি রাখছেন? খুশি রাখছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এক বিবি, যেই বিবির আল্লাহ সালাম দিয়েছেন। একদিন নবীজির কাছে আম্মা জান খাদিজা বসা, এমন সময় আল্লাহর নবীজির কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল বললেন, লগো নবীজি, এই সালামটা আল্লাহর পক্ষ থেকে আপনার বিবি খাদিজার উপর। ওই বিবিরে সালাম দিছেন, নবীজির বিবিরে সালাম দিছেন খেয়ে। আচ্ছা বলুন তো, যে মহিলারে আল্লাহ সালাম দিছেন, এই মহিলা দুনিয়া তার চিন্তা আছে ডাইরেক্ট জান্নাতি না? না কোনো সন্দেহ আছে? কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে নবীজিকে কাছে ডেকে আনেন। ওগো নবীজি, স্বামী হিসাবে আপনার কাছে আমার একটা আবদার। কি হিসাবে? স্বামী হিসাবে। আল্লাহর নবী বললেন, কি? আম্মা জান খাদিজা বলেন, লগো নবীজি, আমি খাদিজা যখন মারা যাব, মারা যাওয়ার পর যখন গোসল দেওয়া হবে, তখন আমার খাদিজার ইচ্ছা হলো আপনার শরীরের কাপড় মুবারক দ্বারা যেন আমার খাদিজার কাফনের ব্যবস্থা করা হয়। ওগো নবীজি, যদি আপনার শরীরের কাপড় যদি আমার খাদিজার কাফন হয়, কবরের মুনকার নাকির ফেরেশতারা আমাকে শাস্তি দিবে না আপনার কাপড়ের সম্মানার্থে। 2 নম্বর কথা, ওগো নবীজি, আমাকে যখন কবরের কাফন পরানো হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, আমার খাদিজার ইচ্ছা হইল কবর যখন রাখবেন, আপনার নিজের হাত দ্বারা আমি খাদিজাকে মাটির মধ্যে রাখবেন। আপনি আমার কথা বুঝেন তো? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হইতে তো। 3 নম্বর, ওগো নবীজি, শুনেছি মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে, মার রাব্বুকা, মা দীনুকা, মা নবিয়ুকা। আমার খাদিজার খুব ভয় হয়, আমার কবরের সলজব না দেওয়া পর্যন্ত আপনি নবীজি আমার কবরের উপর থাকবেন। কয়টা প্রশ্ন বসে তোছে? কয়টা? আম্মা জান খাদিজা মারা যান, গোসল দেওয়া হয়, ওসিয়ত মতো, ওয়াদা মতো আল্লাহর নবীজির কাপড় দ্বারা খাদিজাকে কাফন দেওয়া হয়। নবীজি নিজে খাদিজার কবর নামেন, নবীজি নিজে খাদিজার লাশটাকে হাতে নেন, নবীজি নিজে খাদিজার লাশটাকে কবরের জমিনের উপর রাখেন। আচ্ছা বলুন তো, সেই মহিলাকে নবীজির হাত দ্বারা কবর রেখেছেন, ওই মহিলা কি জাহান্নামী না জান্নাতি? সেই মহিলার শরীরে নবীজির জুব্বা, ওই মহিলা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী যখন লাশটা রাখেন, চেহারাটা পশ্চিম দিকে ফিরান।
কিন্তু দেখা যায় নবীজি পশ্চিম দিকে চেহারা ফিরানোর পর সেকেন্ডের ভিতরেই অটোমেটিক খাদিজার চেহারাটা পশ্চিম দিক থেকে পরিবর্তন হয়ে আকাশের দিকে হয়ে যায়। নবীজি আবার চেহারাটা পশ্চিম দিকে ফিরান, আবার চেহারাটা অটোমেটিক ভাবে আকাশের দিকে হয়ে যায়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মনে হয় কোন বিষয়ে আমার আল্লাহ আমার বিবির উপর নারাজ, নতুবা চেহারাটা কেন পশ্চিম দিক থেকে ফিরে আসে। নবীজি তৃতীয়বারও খাদিজার চেহারাটা পশ্চিম দিকে ফিরান, কিন্তু চেহারাটা পশ্চিম দিক থেকে অটোমেটিক ভাবে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর নবী চিন্তিত, কোনো অপরাধ করেছে আমার বিবি খাদিজা। এমন সময় জিব্রাইল এসে বললেন, ওগো নবীজি, আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই, আপনার বিবির চেহারাটা পশ্চিম দিকে হয় না, অটোমেটিক ভাবে আকাশের দিকে হয়ে যায়। এটা কোনো আল্লাহর অসন্তুষ্ট করার কারণে না, আল্লাহর ইচ্ছা হইল খাদিজার চেহারাটা পশ্চিম দিকে না, খাদিজার চেহারাটা যেন আল্লাহর আরশে মুআল্লার দিকে হয়। কোন দিকে হইছে? দাফন দেওয়া হয়। দাফন দেওয়ার পরে নবীজি বসা, সাহাবায়ে কেরাম এক এক করে চলে যান। সাহাবী জিজ্ঞেস করেন, ওগো নবীজি, আপনার খাদিজার জন্য এত চিন্তিত কেন? আপনি তো শ্রেষ্ঠত্বের মর্যাদা খাদিজাকে দিয়েছেন, আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন, আপনার জুব্বা দ্বারা খাদিজা কবরে গিয়েছে, আপনার হাতে খাদিজা কবর শায়িত হয়েছে, সুতরাং আপনার বিবি নিঃসন্দেহে জান্নাতি। এরপরেও কেন আপনি খন্দনরত অবস্থায় কবরের পাশে বসা? আল্লাহর নবী ফরমাইলেন, ওরে সাহাবী, আমার বিবির কাছে আমি ওয়াদা দিয়েছিলাম মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত আমি নবীজি যাতে কবরের উপর বসা থাকি। নবীজি কবরে বসা, সাহাবায়ে কেরাম সব চলে গেলেন, এক এক করে সব চলে গেলেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, কোন কারণে আপনি এখানে বসেছেন? আমার খাদিজার কারণে। আপনার আর চিন্তার বসার প্রয়োজন নাই, বাড়িতে চলে যান। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কবর খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ আরশে মুআল্লা থেকে দিয়ে দিবে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে মৃত্যুরে ভয় করছেন না, কবরে ভয় করছেন। আর আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি কি না পড়ি, বুঝা যায় জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে বাড়িছে। জোরে বলো ঠিক না? আর আমরা এখন মানুষের জান্নাতের সার্টিফিকেট দিতে বেশি সময় লাগে না, যার মনে হয় তারে জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে যায়। ঠিক না? ঠিক। তখন যেই মহিলা শ্রেষ্ঠত্বের একজন, যেই মহিলা দুনিয়ার থাকতে আল্লাহর সালাম পাইছে, যেই মহিলা এত মর্যাদাশীল, এই মহিলা মারা যাওয়ার ভয়, ভিতরে মৃত্যুর ভয় আছে না নাই? কিন্তু আমাদের চলাফেরায় বোঝা যায় মৃত্যু নাই, কিন্তু মৃত্যু কিন্তু হবেই। হবে না? হবে না? মৃত্যু এমন একটি বিষয়, সুনিশ্চিত বিষয়, কেউ আটকাতে পারবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট টাইমে মৌত আসবে, কেউ বাধা দিতে পারবে? আমরা দাদা আছেন না গেছেন গিয়া? আমাদের মুরব্বিয়ান আছেন না গেছেন গিয়া? সব চলে যেতে হবে, এটাই বাস্তব, এটাই সঠিক, এটাই পৃথিবীর সবচেয়ে বাস্তবতা। মৌত হবেই, এর মধ্যে কেউ আটকানোর বা সুযোগ নাই। পৃথিবীর এমন কোনো গবেষণা, এমন কোনো যন্ত্র নাই যে মৌতকে আটকাইবা। আসেনি? জিব্রাইল আসবেই, মৌতের ফেরেশতাকে আজরাইল আলাইহিস সালাম, জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম। আমাদের জান কবজ করতে আজরাইল আলাইহিস সালামের অনুমতির পারমিশন দেওয়ার দরকার আসেনি? আমাদের জান নিতে গেলে পারমিশন দেওয়ার দরকার নেই, কিন্তু আম্বিয়া কেরামের জান নিতে গেলে পারমিশন দরকার না? এরপর মুসা আলাইহিস সালামের জান নাবাদ গেল, তিরমিজি শরীফের হাদিস। মুসার রেডিও আমি জান নিতাম, আমি আজরাইল। মুসা আলাইহিস সালাম রাগি আসলাম, নরম আসলাম, থাপ্পড় মারছেন আজরাইল সাল্লামের গালো, খারে মারছেন। আজরাইল সাল্লামে আইসেন আল্লাহ রাসূল অভিযোগ নিয়ে,
আপনি ফাটাইলে মুসা আলাইহিস সালামরে আনতাম, আর মুসা আলাইহিস সালাম আমার আনাই দিছে কেন? অনুমতি ছাড়া গেছিল কখন? নবীদের জান নিতে গেলে অনুমতি লাগে, আর আমার আপনার জান নিতে গেলে কোনো অনুমতি লাগে? যার যেখানে জান মৌত লেখা হবে। সুলাইমান আলাইহিস সালাম একবার রাজ দরবারে বসা, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত এক ব্যক্তির কাছে। আজরাইল সাল্লাম উপস্থিত এক ব্যক্তির প্রতি বারবার বড় বড় চোখ তুলে দেখান। এই ব্যক্তিটা ভয় পায়, বলে পয়গম্বর সুলাইমান আমার ভয় হয়, মনে হয় উনি আজরাইল আমার জান কবজ করার জন্য আসছে। আপনি কাজ করুন, বাতাসকে বলুন বাতাস জন্য আমাকে এইখান থেকে হিন্দুস্তানে পৌঁছে দিয়ে আসে। বাতাসকে হুকুম করলেন, সাথে সাথে হিন্দুস্তানে পৌঁছে দিল। আজরাইল সাল্লাম হিন্দুস্তানে আসার পর মুহূর্তের ভিতরে জান কবজ করলাম। সুলাইমান সাল্লামের সাথে আবার দেখা। সুলাইমান সাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন ওই ব্যক্তির প্রতি বারবার তাকাইলা? আজরাইল বললেন, ও পয়গম্বর, ওই ব্যক্তির লাশ, এই ব্যক্তির জান কবজ করার কথা আল্লাহ বলছেন অমুক জায়গায়, আর দেখি ওই ব্যক্তি আপনার এখানে। আমি ভাবলাম কথা তো এমন হওয়ার কথা না। মুহূর্তের ভিতরে দেখি যেই জায়গায় আল্লাহ বলেছেন সেই জায়গায় পৌঁছে গেছে, আর আমি আজরাইল তার জানটা কবজ করে নিলাম। যার যেখানে মৌত লেখা সেখানেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। তবে আমরা মুসলমান, আমাদের মৌতটা যেন হয় শাহাদতের মৌত। ডরাই কিছু নাকি? না না, তলোয়ার টোয়ার লাগতো না, ডরাই কিছু নেই। আমরা মুসলমান, আমাদের মৌতটা যেন যেন শাহাদতের মৌত হয়, ঠিক না বেটি? মুসলমান হিসাবে আকাঙ্ক্ষা, এই অনুপ্রেরণা মুসলমান হিসাবে ইচ্ছাই তামান্না থাকা দরকার আছে না নাই? মৌতটা যেন শাহাদতের মৌত হয়। যদি শাহাদতের মৌত হয় আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক না? মৌতটা হতে হবে শাহাদতের মৌত। কোন সময় যদি প্রেক্ষাপট যদি দাঁড়ায় নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে হাতে তলোয়ার নিয়ে কোরআন রক্ষার জন্য জিহাদ করতে হবে, রাজি আছেন তো? না খালি হুজুর রাজা কয়, আর আমরা টিভিতে খালি লাইভ দেখে কিলাম মার খাই। টিফিনের খানে খাইয়া শক্তি আপনারা খালি জিহাদ করুক। আমরা সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আবার সমালোচনা হবে, দেখো খাইয়া কোনো খাম নাই, টিফিন খাই আর গিয়ে খালি আন্দোলন করুন। আরে বা হুজুরা তো কোনোদিন নিজের ফেটের আন্দোলন করছে না, করছে না? উলামায়ে কেরাম তো কোনোদিন নিজের ফেটের জন্য আন্দোলন করেন নাই। উলামায়ে কেরাম ইতিহাস সাক্ষী, যতদিন উলামায়ে কেরাম আন্দোলন করেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য আন্দোলন করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ ব্লগার এই মুহূর্তে বাংলা চাঁদ। ইমাম সাহেব কষ্ট হলো, আপনারা কষ্ট হল হোকা, জাযাকাল্লাহ। ওই তো কয়েকদিন আগে একটু ওষুধ দেখলাম, জানি না আপনারা দেখছেন কিনা। এক নাস্তিক হে বলছে বাংলার মুসলমানের কি হইল, বাংলার মুসলমানের কি হইল, বাংলার সংস্কৃতি সারিয়া আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ পরে বাংলার সংস্কৃতির বিরুদ্ধে তারা অবস্থান নেই। এরা যারা কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় সুবহানাল্লাহ, আর কথায় কথায় ইনশাআল্লাহ বলে, তারা শকুনের চেয়েও আরো নিকৃষ্ট। বলো না নাউজুবিল্লাহ, বলছে না? বলছে না? 90% এই মুসলমানের এই দেশে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলার কারণে যদি এরা শকুনের চোখ খারাপ হয়ে যায়, এখন কি গড়ে বসার সময় রইছে? জুড়ে বলুন না, গড়ে বসার সময় রইছে? এর প্রেক্ষাপটে উলামায়ে কেরাম বাংলার তৌহিদি জনতা নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করা দরকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খের শব্দ, কোরআনের শব্দ। আপনি যখন দেখেন না প্রত্যেকটা সেক্টরে হন, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ আব্দুল হাশিম, তখন বিন দেশের ভাষা বললে বাংলার সংস্কৃতির বিরুদ্ধে যায় না। আজ বাংলার প্রত্যেকটা সেক্টরে দেখা যায় ইংরেজি কথোপকথন হয়, ইংরেজি ভাষা না বললে ক্লাস থেকে আউট করে দেয়। আমার প্রশ্ন, যখন কথায় কথায় ইংরেজি বলা হয়, কথায় কথায় ইংরেজি শব্দ ডায়লগ দেওয়া হয়, ক্লাসও ইংরেজি লেকচার দেওয়া হয়, তখন তোমার বাংলার সংস্কৃতির ভালোবাসা থাকে কোথায়?
তখন তোমার 21শে ফেব্রুয়ারি তাকে কোথায়? আর বাংলার মুসলমানরা ইসলামের সংস্কৃতি আলহামদু বলবে, তোমার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। যদি অ্যালার্জি শুরু হয়ে যায়, এই দেশে তোমার থাকার কোনো অধিকার নাই, সামনে পার্শ্ববর্তী দেশে চলে যাও। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আলহামদু মতন শব্দ কোরআন আছে না নাই? প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়া হয় না? সূরা ফাতিহার প্রথম শব্দটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, ফাতিহার প্রথম শব্দ আলহামদু। ঠিক না বেটি? ঘুম থেকে ওঠার পরে কি পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আলহামদু পড়ি না? খাওয়ার শেষ করার পর কি পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মুসলমানের ইসলামী সংস্কৃতির শব্দ আলহামদু। সুতরাং যে এই আলহামদুলিল্লাহর বিরুদ্ধে অবস্থান, আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে জবাব দেওয়ার দরকার আছে না নাই? মাশাআল্লাহ বলি না? জোর মাশাআল্লাহ বলি না? কোন সময় বলি? কোন ভালো জিনিস দেখলে, কেউ কোনো ভালো জিনিস করতেছেন, মাশাআল্লাহ। কোন ভালো জিনিস দেখছেন, মাশাআল্লাহ বলি না? আজ থেকে বলবেন তো, প্রথম সবকটা আজ থেকে বলবেন আলহামদু। সব সময় সব জায়গায় বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন তো ইনশাআল্লাহ? আজ ফেসবুকে সবাই পোস্ট করবেন আলহামদু। এই নাস্তিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন করা হোক। করবেন তো ফেসবুক পোস্ট? আলহামদু পোস্ট করবেন। মাশাআল্লাহ বলি না? কোন ভালো জিনিস দেখলে মাশাআল্লাহ। সুন্দর একটা ছেলে, একটা মেয়ে, ছোট বাচ্চা আপনার নজর পড়ছে, খারাপ নজর থেকে বাঁচার জন্য বলবেন মাশাআল্লাহ। ভালো একটা ফসল দেখছেন, খুব ভালো, বাম্পার ফসল, আমাদের অবদান, বাম্পার ফসল, তাদের অবদান, ফসল দেনওয়ালা কে? ভালো ফসল দেখছেন, কি বলবেন? মাশাআল্লাহ। কি বলবেন? তাহলে এই ফসলের খারাপ নজর থেকে আল্লাহ ফসলের হেফাজত করবা। নজর এটা কুসংস্কার না, তিরমিজি শরীফের হাদিস, নবীজি ফরমান আল্লাহ আইনু হকুন, নজর সঠিক। কিছু মানুষের চক্ষু আছে, যদি কোনো ফসলের দিকে তাকায়, তাকানোর পরে ফসলটা নষ্ট হয়ে যায়, ফলের দিকে তাকায়, ফলটা নষ্ট হয়ে যায়, ছোট বাচ্চার দিকে তাকায়, বাচ্চার অসুস্থ হয়ে যায়। কিছু মানুষের চোখ এমন আছে না নাই? এই চোখ থেকে, খারাপ নজর থেকে বাঁচতে গেলে, এই খারাপ নজর থেকে আপনার সন্তানকে বাঁচাতে গেলে, এই খারাপ নজর থেকে আপনার ফসলাদিকে বাঁচাতে গেলে অবশ্যই মাশআল্লাহর শব্দের কোনো বিকল্প নাই। বলবেন তো মাশাআল্লাহ? জোরে বলে আজ থেকে বলবেন তো বেশাইয়া ইনশাআল্লাহ। আমরা বলি না? কোন সময় বলি? ফিউচার, ভবিষ্যতে, সামনে কোনো জিনিস করার ইচ্ছা হইলে ইনশাআল্লাহ। মক্কার বেঈমানরা নবীজির 3টা প্রশ্ন করে, ও মুহাম্মদ, যদি 3 প্রশ্নের উত্তর তুমি দিতে পারো বুঝবো তুমি সঠিক নবী, আর যদি উত্তর দিতে বেশম হয় বুঝবো তুমি ভণ্ড নবী।
এক নম্বর প্রশ্ন, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কোন জিনিস? দুই নম্বর প্রশ্ন, ইয়াসআলুনাকা আন যিলকারনাইন, যিলকারনাইন বাদশা সম্পর্কে। তিন নম্বর প্রশ্ন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহাফ, যে 7 যুবক এক গোত্রে ঘুমিয়েছিল, এক ঘুমে 309 বৎসর, এই 3 প্রশ্নের উত্তর তুমি দেও। কাফিররা প্রশ্ন করছে কারে? নবীজি বলছেন আগামীকাল দেব। কি বলছেন? আগামীকাল আসে। 3 প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে ওহী নাজিল করেন নাই। একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, ওহী বন্ধ, জিব্রাইল আসেন না। মক্কার কাফিররা খুশি, মুহাম্মদ সঠিক নবী না। যদি সঠিক নবী হইতো 3 প্রশ্নের উত্তর দিতে পারত। যেহেতু সঠিক নবী না, সুতরাং 3 প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। মক্কার অলিগলিতে ডুল বাজায় নবীজির বিরুদ্ধে, অপপ্রচার চালায় নবীজির বিরুদ্ধে। আল্লাহর নবী চিন্তিত, 15 দিন হয়ে গেছে, এখনো ওহী আসে না, জিব্রাইল আসে না। মক্কার কাফিররা বললেন মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মদের আল্লাহ কারে বলছে? 15 দিন পর আল্লাহ সূরা আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, তবে 15 দিন কেন ওহী বন্ধ ছিল? কেন 3 প্রশ্নের উত্তর আপনাকে আমি জানিয়ে দেই না? কারণ আপনি একটা শব্দ উচ্চারণ করতে আপনি ভুলে গেছেন। আপনি বলেছেন আগামীকাল উত্তর দিব, কিন্তু আপনি ইনশাআল্লাহ আগামীকাল উত্তর দিব বলেন নাই। ঠিক হবে? ঠিক। আপনার কথা ছিল ইনশাআল্লাহ আগামীকাল উত্তর দিব, কিন্তু আপনি ইনশাআল্লাহ সারি দিয়েছেন। কি সারছেন? ওখানে আল্লাহ পবিত্র আয়াত নাজিল করে নবীজিকে শিক্ষা দিলেন, ওয়াল্লা তাকুলান্না লিশাইইন ইল্লি ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওগো নবীজি, ভবিষ্যতে যদি কোনো কাজ করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ শব্দ বলে উচ্চারণ করবেন। ঠিক না? ঠিক। তাহলে আমরা ভবিষ্যতে কোনো জিনিস করতে গেলে কি বলবো? যদি ইনশাআল্লাহ বলেন তাহলে কাজটা আপনার জন্য সহজ করে দিবেন। আর যদি ইনশাআল্লাহ না বলেন হইব নি, টেকা যদি তা হইব নি। লন্ডনে বেটা, লন্ডন থেকে আইছি, বলবো লন্ডন থেকে আইছি। সুবহানাল্লাহ। লন্ডন থেকে আসার পর দেখবেন কিছু লন্ডনের হাব বাপ দেখলে এমন কিছু বাপ দেখা যায় না? না জুড়ে বলে দেখা যায় না? আজ বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী মাস্টার্স অনার্স পাস বাংলাদেশের সন্তানরা লন্ডন যায়। 30-40 লাখ টাকা খরচ করে। কি করে? কি করে গে জানেন? রাস্তা পরিষ্কার করে, ডেলিভারি করে, হোস্টেলের প্লেট পরিষ্কার করে, অসুস্থ ব্যক্তির পেশাব পায়খানার কাপড় পরিষ্কার করে। কেন আমার দেশের একজন উচ্চ শিক্ষিত মাস্টার্স পাস এক যুবক কেন লন্ডন গিয়ে বাসায় বাসায় ডেলিভারি দিবে? কেন আজ বাংলাদেশের উচ্চ মেধাবীরা বিদেশের প্রতি যাত্রা কেন? কেন আজ তাদের মেধাকে কাজে লাগানো হয় না? আজ কেন বাচ্চারা জানেন কেন যায় সমস্ত যুবকরা? কারণ আজ সার্টিফিকেট আর তাদের মেধা বাংলাদেশের কাছে কোনো মূল্য নাই, মূল্য নাই। যদি একজন মাস্টার্স পাস, একজন কলেজের ছাত্র তার ইন্টারভিউ যায় চাকরির জন্য, আগে তার সার্টিফিকেট দেখে না, আগে দেখে তো রক্ত পরীক্ষা কর, দেখ রক্ত পরীক্ষা কোন দলের, কোন দলের, দেখ রক্ত পরীক্ষা। যদি দেখা যায় আমার দলের ইন চাই এসে 10টাই ফিল করুক, আমার দলের নি, তার বাপ কোন দল করে, হাব্বা গোষ্ঠী কোন দল করে, অমুক দল, ইন ঢুকা। তার যোগ্যতা নাই, মেট্রিক ফেল, আমার দলের হওয়ার কারণে তারে উচ্চ শিক্ষিত একটা আসনে বসাইলাম।
যোগ্যতাহীন ব্যক্তিরে যোগ্যতার স্থানে বসাইর কারণেই আজ রোডের বদলা বাস দেওয়া হয়। আজ যদি যোগ্যতাকে, তার প্রতিভাকে দল মত নির্বিশেষে তার খাজো লাগানো হইতো, তাহলে আমার দেশের একটা পদ্মা সেতু, আমার দেশের একটা ব্রিজ নির্মাণের জন্য কেন চীন থেকে, ভারত থেকে সিভিল ইঞ্জিনিয়ার আনতে হবে? আমার দেশে কি সিভিল ইঞ্জিনিয়ার নাই? জোর বলো না, নাই? তাহলে আমার দেশের মাটি পরীক্ষার জন্য কেন চীন থেকে আনতে হবে, কেন ভারত থেকে আনতে হবে? বাংলাদেশের বড় বড় শিক্ষিত সিভিল ইঞ্জিনিয়ারদের কেন তাদেরকে খাজা লাগানো হয় না? আমার বিরুদ্ধে কেউ হলে, আমার দলের বিরুদ্ধে কেউ হলে, তাই তার যোগ্যতা হোক না কেন, আউট। ঠিক না ঠিক? যার কারণে আজ মেধাবী ছেলে সন্তানগুলা বিদেশের পথে যাত্রা দেওয়া শুরু হচ্ছে। তাদের প্রতিভা, তাদের শিক্ষিত, তাদের মেধাকে কাজে লাগানো হয় না। আজ যদি বাংলাদেশের প্রত্যেকটা মেধাবীকে, তাদের মেধাকে কাজে লাগানো হইতো, তাহলে বাস্তবে বাংলাদেশ ডিজিটাল না, স্মার্ট দেশ না, আরো উন্নত দেশে বাংলাদেশের শীর্ষস্থান অর্জন করত। জি জি, তাহলে উন্নত। ওখানে মেধারে যোগ্য, মেধারে কাজে লাগানি দরকার আছে না নাই? যাই হোক, বলছিলাম যে ইনশাআল্লাহ লন্ডনে বেড়া আইছে, আবার পরে লন্ডনে টেকার গরিমে আছে, সামনে ঈদ কি করতো হে চিন্তা করতো, যেহেতু আমি আসছি, আমার একটা শুরু উঠে গেছে হিসাবে, লন্ডনে একটা শুরু উঠে গেছে, তাহলে আমার কুরবানিটা ওইতই ওই রকম বড় কুরবানি দেব। আচ্ছা, কুরবানিতে যদি বড় গরু দেয়, এটা বালা না খারাপ? যদি নিয়তটা হয় কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহর জন্য হয় ভালো, কিন্তু হে মানুষরা দেখাইতো। মা বলে বাবা যাস কই, মা গরু কিনা, ইনশাল্লাহ বল। মা লন্ডনে টেকা ফকটো আছে, ইনশাল্লাহ বলা দরকার নাই, গরু আইব। ইমাম সাহেব কই যাও, লন্ডনে পাইছে গরু কিনা, ইনশাল্লাহ বলো। মা বাদ দেন, ইনশাল্লাহ লন্ডনে টেকা আমার ফকটো, ইনশাল্লাহ দরকার নাই, গরু বড় আমি গরু আইব। শোনা নাউজুবিল্লাহ। গেলা হাজির বাজার গরু কিনছেন, দাম ধুইছে 5 লাখ টাকা। এখন টেকা দিতা ফকটো 8 ঢুকাইছে, ওই দেখুন 7.5 ফকটো ঢুকি গেছে। তার মানে কিতা বুঝলা? ফরগেট। ব্যবসায়ী বা দেখো টেকা দেও 6 লাখ। লন্ডনে বাইসা ইনশাআল্লাহ টেকা তো লইয়া আসলাম, ইনশাআল্লাহ এখন ফকটা আড্ডা থেকে টেকা নাই, ইনশাআল্লাহ খাইল তোমার দিব। বিক্রেতা ভাই ইনশাআল্লাহ পরে কইয়া টেকা দেও, গরু নেও না, খাইল দিব দরকার নাই, খালি হাতে বাড়ি যাও। রাস্তাত বন্ধ হই গরু হই, ইনশাআল্লাহ গরু কিনছিলাম, ইনশাআল্লাহ 5 লাখ টাকা, ইনশাআল্লাহ টেকা দেওয়ার সময় ইনশাআল্লাহ দিকে কোনো টাকা নাই। ইমাম সাহেব গরু হই, ইনশাআল্লাহ হুজুর টেকা কিনছিলাম, টেকাও নিছিলাম, গরু কিনা দেখি ইনশাআল্লাহ টেকা নাই, ইনশাআল্লাহ খালি হাতে আইছি। ইমাম সাহেব ইনশাআল্লাহ ফুরছো ঠিক, কিন্তু সময় মতো ফুরছো না। যদি যাওয়ার আগে ইনশাআল্লাহ ফরতায় অবশ্যই গরু আইতো। তাহলে ইনশাআল্লাহ ফরা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ফি আমানিল্লাহ, বারাকাল্লাহ, প্রতি শব্দে প্রতি মুহূর্তে এই সমস্ত শব্দ উচ্চারণ করে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আজ সবার কাছে যারা ফেসবুক ব্যবহার করেন, প্রত্যেকে আজ এই শব্দগুলো ফেসবুকে পোস্ট করে ভাইরাল করবেন, তাদের বিরুদ্ধে দেখাই দিবেন বাংলার মুসলমান যুবকরা ঘুমায় নাই। হিসাবে শাহাদতের মহৎ দরকার আছে তো ইনশাল্লাহ। তখন আমরা হাত তুলে না, নাস্তিকের বিরুদ্ধে মাতলো আমরা জঙ্গি হয়ে যাবো, মাতলো আন্তর্জাতিকভাবে জঙ্গি হয়ে যাবো। ঠিক না ঠিক? কারণ আমরার বিরুদ্ধে এখন আন্তর্জাতিক সাফও আছে, আর দেশের সাফ হলে বড় সাফ। ঠিক না ঠিক? আপনি না হলো করছো, না হলো আপনি করছো। তো শাহাদতের মহৎ দরকার আছে না নাই? কোন মহৎ বলি? হাত তলুয়ার নেই, সাহস আমাদের নাই। জি বলুন, কিন্তু আমারই নেই, আপনারা কি থাকবো? কিন্তু শাহাদতের একটা সিস্টেম হইয়া নেই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন। একজন সাহাবী দাঁড়াইয়া নবীজিকে প্রশ্ন করেন,
আচ্ছা বলুন তো, নবীজির প্রশ্ন কি সবাই করিলেন? ভয় লাগে না? নবীজি একবার জোহরের নামাজ পড়তেছে, খেয়াল করুক, জোহরের নামাজ ফরজ কয় রাখা? আমি শেষ করতেছি। জোহরের 4 রেখাত, নবীজি জামাত 2 রেখাত পড়ছেন। কয় রেখাত পড়ছেন? জোহরের নামাজ ফরজ কয় রেখাত? নবীজি পড়ছেন কয় রেখাত? 2 রেখাত পড়ে সালাম ফিরাই দিছে। পিছনে বড় বড় সাহাবায়ে কেরাম, আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু মতো সাহাবায়ে কেরাম, কেউ কোনো মাত নাই। বড় বড় সাহাবায়ে কেরাম ভাবুন, জোহরের ফরজ তো 4 রেখাত, নবীজি 2 রেখাত পড়ছেন, মনে হয় আল্লাহ নামাজও 2 রেখাত কমাই দিছে। ঠিক না ভাই? ঠিক। কারণ নবীজি শরীয়ত, কেউ কোনো প্রশ্ন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বাহাদুর, নবীজিকে প্রশ্ন করার সাহস নাই। ওগো নবীজি, জোহরের ফরজ তো 4 রেখাত, আপনি 2 রেখাত পরে সালাম ফিরাইছেন, বাকি 2 রেখাত পড়লেন না কেন? এই প্রশ্ন করার সাহস নাই। সব নিরিবিলি নিস্তব্ধ। পিছন থেকে এক সাহাবী দাঁড়াইয়েছে। মিশকাত শরীফ কিতাবুস সলার মধ্যে হাদিসটা আছে। এই সাহাবীর নাম উপাধি হইল এই জুলিয়াদাইন। কি? জুলিয়াদের শব্দ হলো হাতওয়ালা। এই সাহাবীর 2 হাতটা স্বাভাবিক হাতের চেয়ে একটু লম্বা আছেন, যার কারণে সাহাবীকে বলা হয় জুলিয়াদাইন। উনি দাঁড়াই গেলা, দাঁড়াই এখন নবীজি আমার একটা প্রশ্ন, শেষ হাতার থেকে। কোন কি প্রশ্ন? কখন নবীজি বেয়াদবি মাফ করবেন, কিন্তু যদি প্রশ্নটা না করি ভিতরে খালি গুটগুট করে। ওই সাহাবী বললেন, নবীজি আকুসিরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, 2 রেখাত নামাজ পড়তে আপনি ভুলে গেছেন না আল্লাহ 2 রেখাত নামাজ কমাইছেন? সুবহানাল্লাহ। নবীজি সাহাবারা জিগাইলে কিতা কয় রেখাত পড়ছে? আবু বকর নবীজি 2 রেখাতই পড়ছে, বাকি 2 রেখাত বিনা করছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, 10 জন সাহাবী নবীজির কাছে বসা। একজন সাহাবী সাহস করে দাঁড়াইয়া নবীজিকে প্রশ্ন করে, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? প্রশ্ন কি করছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? যে বাপের সন্তান ইঞ্জিনিয়ার হে, যে বাপের সন্তান লন্ডন 3 জন হে। আল্লাহর নবী ফরমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি সব সময় মৃত্যুকে স্মরণ করে, যে ব্যক্তি সব সময় মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। আল্লাহর নবী ফরমায়, সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান। আমরা পৃথিবীর বুদ্ধিমান হইতাম না? তাহলে কি করতে? মৌতকে সবসময় স্মরণ রাখতেই হতো। মালা বুদ্ধা কিতাবুল জানাইজ হাদিসটা আসছে। আম্মা জান বলেন, ওগো নবীজি, সব মুসলমান তো হাতে তলোয়ার নিয়ে রণাঙ্গনে কাফির বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হতে পারবে না। আর কোন শহীদের কোন রাস্তা আছে কিনা? আল্লাহর নবী ফরমান, যে মুসলমান দৈনিক 20 বারে মৌতকে স্মরণ করবে। কয়বার? 20 বারে মৌতকে স্মরণ করবে। আর ওই দিন যদি ওই মুসলমান মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের মৌত দান করেন। আমরা চাই না ইনশাআল্লাহ শাহাদতের মৌত হোক? জোরে আমরা চাই না? কে গেছেন তো হাত তুলো। আল্লাহ আমাদের সবাইকে শাহাদতের মৌত দাও। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজির,